জীবনে সফলতা অর্জন করতে হলে বাবা মায়ের উপদেশ শোনা যাবে না, বাবা মায়ের কোল থেকে সরে আসতে হবে। এখন আপনি বলবেন যে যারা আমাদের ছোটবেলা থেকে মানুষ করলো তাদের কাছ থেকে উপদেশ নিব না, যারা আমাদের জীবনের প্রথম শিক্ষক তাদের কাছ থেকে পরামর্শ নিব না? হ্যাঁ, নিবেন না। কারণ তাদের জেনারেশন আর আমাদের জেনারেশনের মধ্যে বিস্তার ফারাক রয়েছে। তাদের সময় যেটা ছিল না সেটা আমাদের সময় আছে। তাদের সময় যেটা নিয়ে কেউ কখনো ধারণাই করতে পারেনি, যেটাকে সবাই খারাপ বলে মনে করতো, সেটাই আজ পৃথিবী রাজ করছে। সময় বদলাচ্ছে, তার সাথে বদলাচ্ছে আমাদের জীবনযাপনের ধরনও। হ্যাঁ, আপনি অবশ্যই বাবা মায়ের আদর্শ মেনে চলবেন, তাদের শেখানো সবকিছুই মেনে চলবেন। কিন্তু যখন প্রশ্ন আসে আপনার কাজের, আপনার কর্তব্যের, একটা নতুন কিছু আবিষ্কার করার, একটা নতুন ক্যারিয়ার গড়ার, তখন আপনি তাদের কাছ থেকে পরামর্শ নিবেন না। পরামর্শ নিতেই পারেন, তবে তাদের মতামতের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিবেন না। কারণ সেই বিষয়ে কোনো ধারণা না থাকার কারণে তারা আপনাকে বারবার বাধা দিবে। আপনার খারাপের জন্য নয়, যেন আপনার খারাপ না হয় সেই জন্যই আপনাকে বারবার বাধা দিবে। আর এই বারবার বাধা দেওয়ার কারণে আপনি আপনার উদ্দেশ্য পূরণ করতে চেয়েও পূরণ করতে পারবেন না। কারণ স্বাভাবিকভাবে আমাদের মনে যখন কোনো কিছু নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা আসে, তখন সেই নেগেটিভ চিন্তা ভাবনার কারণে আমরা নতুন কিছুই আবিষ্কার করতে পারি না। আপনি ডিপ্রেশনে চলে যাবেন। আপনি যে স্পিডটা নিয়ে কাজ শুরু করেছেন সেই স্পিডটা ধীরে ধীরে নিভে যেতে থাকবে। আর এটা শুধু বাবা মার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। যখন আপনি কোনো কাজ শুরু করার আগে সেটা সবাইকে জানিয়ে বেড়াবেন, তখন তারা আপনার দিকে এমন ভাবে তাকাবে, আপনাকে নিয়ে এমন কথা বলবে যে আপনি আপনার ভিতরে সেই সাহসটাকে, সেই উদ্যমটাকে হারিয়ে ফেলবেন। আপনার ভিতরে সেই আগুনটা ধীরে ধীরে নিভতে থাকে। আর আপনি সারা জীবনে এভাবে অন্যের কারণে নিজের ভিতরে জোয়ারটাকে, নিজের ভিতরে আগুনকে নিভাতে নিভাতে একসময় স্বাভাবিকভাবে আপনি যেটা হতে চেয়েছেন, আপনি জীবনে যেখানে পৌঁছাতে চেয়েছিলেন, সেখান থেকে পিছিয়ে পড়বেন। যখন আপনি নতুন কোনো কাজ করতে চান, তখন নিজেকে সবার থেকে আড়ালে রাখুন, নিজেকে সবার থেকে গুটিয়ে রাখুন। আপনাকে যখন কেউ বলবে কি রে জীবনে কিছু ভাবলি না, কি করবি এরপর, তখন আপনি শুধু একটি কথাই উত্তর দিন, না এখনো তেমন কিছু ভেবে উঠতে পারিনি। কথাটা বলেই সেখান থেকে চলে আসুন। আপনি দেখতে পাবেন আপনাকে নিয়ে তারা সমালোচনা করছে। আর যেদিন আপনি সাফল্য নিয়ে ফিরে আসবেন, আপনার সেই সমালোচকরা আপনার প্রশংসা করবে। তারা নিজেদের ছেলে মেয়েকে দেখিয়ে বলবে, ওই দেখ ওর মতন হওয়ার চেষ্টা কর, ও আমার বন্ধু ছিল, আজ কত বড় একটা জায়গায় আছে। আর এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা। আপনি যখন নতুন কিছু শিখতে যান, নতুন কিছু করতে চান, তখন কেউই আপনাকে সাপোর্ট করবে না। সবাই আপনাকে বলবে তুমি এটা করতে পারবে না। কিন্তু আপনি যখন সফলতা অর্জন করবেন, তখন সবাই আপনাকে কংগ্রেচুলেশন জানাবে। তাই যখন নতুন কিছু শুরু করবেন, তখন নিজেকে সবার থেকে আড়ালে রাখবেন, নিজেকে গুটিয়ে নিবেন। আর দিন শেষে নিজের বেস্ট ভার্সনটা নিয়ে সবার সামনে বেরিয়ে আসবেন, সবাইকে চমকে দিবেন। মনে রাখবেন, আপনার সিদ্ধান্ত গতানুগতিক ধারার বাইরে যেতেই পারে, কিন্তু সেটা যেন কোনো অসৎ উদ্দেশ্য পূরণের জন্য না হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।